ধর্ম অবমাননার মামলায় কারাবন্দী মানিকগঞ্জের বাউল আবুল সরকারের মুক্তি ও ভিন্ন মতের উপর হামলার নিন্দা জানিয়েছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশ থেকে তিনি এই দাবি জানান। তিনি জানান, প্রয়োজনে মানিকগঞ্জে গিয়ে বাউল সম্মেলন করবেন, পিটুনি খেলেও পিছপা হবেন না। এই প্রতিবাদ সমাবেশে কারাবন্দী বাউলের স্ত্রী আলেয়া সরকার তার স্বামী নির্দোষ ও তার নিঃশর্ত মুক্তি চেয়েছেন। আরও জানাচ্ছেন সুমনা সুমি। মানিকগঞ্জের বাউল আবুল সরকারকে ধর্ম অবমাননার মামলায় বুধবার গ্রেফতার করা হয়। পরে দেশের বিভিন্ন স্থানে আরও মামলা হয় তার বিরুদ্ধে। এখনও তিনি কারাবন্দী। এরপর থেকে দেশব্যাপী নিন্দা করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নিঃশর্ত মুক্তি চেয়েছেন তারা। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদী সমাবেশের আয়োজন করে সাধুগুরু ভক্ত ও অলিয়া উলিয়া আশেকান পরিষদ। এই যে একটা নৈরাজ্যকর পরিস্থিতি সমাজে হচ্ছে, তারা কি রোল প্লে করতেছে? বাউল সরকারকে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও সংস্কৃতি কর্মীদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন আন্দোলনকারীরা। কৃত্রিম একটা সংকট তৈরি করা হচ্ছে, যেখানে নাকি অন্য মতের অন্য পথের লোকরা কথা বলতে পারবে না। যখন আমার দেশের বাউলরা শিল্পীদের উপরে হামলা করা হচ্ছে, অন্যায়ভাবে গ্রেপ্তার করা হচ্ছে, তখন কোথায় মুস্তফা সরোয়ার ফারুকী, কোথায় ডক্টর ইউনূস, কোথায় আমাদের সুপ্রশাসন? সরকার যদি কঠিন হস্তে দমন করে, তাহলে আজকে এই সাহস তারা কোথায় পায়? এই কর্মসূচিতে অংশ নেন বাউল আবুল সরকারের সহধর্মিনী আলেয়া সরকার। তিনি বলেন, তার স্বামী ধর্ম অবমাননা করেননি। দ্রুত মুক্তির দাবি জানান তিনি। একজন নির্দোষ মানুষকে শুধু শুধু জেল খাটাচ্ছে, গ্রেপ্তার করেছে। আমি আবুল সরকার সাহেবের নিঃশর্ত মুক্তি দাবি। সমাবেশে অংশগ্রহণ করেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। তিনি জানায়, 5 আগস্টের পরেই সরকার বাউল সহ সংস্কৃতি কর্মীদের সুরক্ষা দিতে পারেনি। সহিংসতা ইসলামের পথ নয়। যারা নিরীহ মানুষের উপর জুলুম করে, যারা সহিংস, তারা কখনোই রাসূলের উম্মত হিসেবে নিজেকে দাবি করতে পারে না। মুক্তির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্মারকলিপি দিয়েছে সাধুগুরু ভক্ত ও অলিয়া উলিয়া আশেকান পরিষদ। এদিকে বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে বিবৃতি দিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র। ভিন্ন মতের মানুষের উপর এমন নির্যাতন ঘটনা বন্ধে রাষ্ট্রের ভূমিকার সমালোচনাও করা হয় বিবৃতিতে। সুমনা সুমি, ৭১, ঢাকা।